ছিলাম উনি উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন এই বিষয়ে, কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা না রাখার কারণে আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আসতে বাধ্য হয়েছি। আমরা বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে তাদেরকে যারা হত্যা করেছে, যে গুলি করেছে এবং যাকে হত্যা করা হয়েছে, তাদের সেই দৃষ্টান্তকারী যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তকারী শাস্তির আওতায় এনে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঘটনার পরপরেই কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে তারা বিক্ষোভ মিছিল করেছে। অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আলাদা আলাদাভাবে বিচ্ছিন্নভাবে তারা সেই প্রতিবাদ জানিয়েছে, আমরা তাকেও ধন্যবাদ জানাই। আমি প্রথমেই অনুরোধ করব, ইসলামী ছাত্র সেনা যেমনিভাবে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তার বিক্ষোভ মিছিল করেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল যদি এমনিভাবে উদ্যোগ গ্রহণ করে তাহলে সেই হাদির বিচারও হবে এবং খালেদুজ্জামানের বিচারও হবে। অন্যথায় এদের বিচার তো হবে না, নির্বাচনের আগে আরো শতাধিক লাশ পড়ে যাবে। আমরা আমাদের ভাইদের লাশ দেখতে চাই না। আমরা শান্তিপূর্ণ একটি রাষ্ট্র চাই। এদেশের মধ্যে শান্তিভাবে যাতে নির্বাচন করা হয় সেইটুকুই আমাদের আশা। আজকে ঢাকা ৮ আসন থেকে আমি 2বার এমপি নির্বাচন করেছি, এবারও এমপি নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করেছি, কিন্তু এই যে অবস্থা, এই অবস্থায় আমরা মাঠে নামতে ভয় পাচ্ছি যে কখন কে জানি পিছন থেকে গুলি করে বা সামন থেকে গুলি করে। এই অবস্থায় দেশটা চলতে দেওয়া যায় না। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি, এদেশে যেগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের চেয়ারম্যান এবং মহাসচিব রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আপনার চেয়ে যোগ্যতা কোনো অংশে কম রাখে না। তাদেরকে নিয়ে আপনি পরামর্শ করুন। পাশাপাশি সুষ্ঠু, সুন্দর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম মাননীয় সরকারকে যে একসাথে সারা বাংলাদেশে নির্বাচন দিয়ে, যেহেতু আমরা প্রশাসনিক ক্ষমতা ততটুকু নেই, আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয় না। তাই প্রত্যেকটি বিভাগকে আলাদা করে আর এক এক দিন এক এক বিভাগের ভোট কেন্দ্র যদি নেওয়া হয় তো তখন সকল রাজনৈতিক দলের নেতারা এবং সকল প্রশাসন একটি বিভাগে কাজ করলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে ভোটটাকে কাস্ট করে মানুষের ভোটের অধিকার দেওয়া সম্ভব। আমরা চাই উৎসবের সহিত বাংলার মানুষ যেন ভোট কেন্দ্রে যেতে পারে, ঈদের আনন্দ যেন আনন্দের মতো যেন একে অপরে ভাই ভাই ছেলে মেয়ে মিলে ভোট দিতে পারে, সেইটুকু আমরা আশা করছি। কিন্তু বর্তমান যিনি সরকার প্রধান, আমরা তাকে সেই সকল ভূমিকার কিছুই দেখতে পাচ্ছি না। আমরা শুধু দেখতে পাচ্ছি যে এনসিপি এবং জামাত এবং বিএনপির সাথে আপনি শুধু মাখামাখি করছেন।